তো 4-3-5 আমরা আত্মিক যুদ্ধে নিযুক্ত হই শয়তানিক বিশৃঙ্খলাকে জয় করার জন্য এবং ঐশ্বরিক ধনাত্মকে বিজয়ী হওয়ার জন্য। বিশ্বজগতের ইতিহাস হলো ঈশ্বরের ধনাত্মক এবং শয়তানের বিশৃঙ্খলার ইতিহাস। শয়তান হলো বিশৃঙ্খলার উৎস এবং ঈশ্বর নিজেই হলেন ঐশ্বরিক ধনাত্মক। বাইবেলে এবং আমাদের অভিজ্ঞতায় শয়তানের বিশৃঙ্খলা সর্বদা ঐশ্বরিক ধনাত্মকের সঙ্গে সঙ্গে চলে। ঈশ্বর আমাদেরকে বিশৃঙ্খলা থেকে উদ্ধার করতে চান না, বরং তিনি চান আমরা তার সঙ্গে এক হয়ে পুরাতন সৃষ্টির ধ্বংসাত্মক শয়তানি বিশৃঙ্খলাকে জয় করি এবং নতুন সৃষ্টির জন্য গঠনমূলক ঐশ্বরিক ধনাত্মক সম্পূর্ণ করি। আমরা যখন বিশৃঙ্খলার মধ্যে কষ্ট ভোগ করি তখন আমাদের ঐশ্বরিক ধনাত্মকের পক্ষে দাঁড়াতে এবং তার জীবনযাপন করতে হবে। আমাদের ঐশ্বরিক গঠনের জন্য আত্মিক যুদ্ধে নিযুক্ত হতে হবে, যাহা হল খ্রিস্টের দেহরূপী মণ্ডলী গঠন একটি যুদ্ধের সেবা। প্রাতকালীন প্রতিপালন বিষয় 1:10 তিনি স্থির করে রেখেছিলেন যে সময় পূর্ণ হলে পর সেই উদ্দেশ্য কার্যকর করবার জন্য তিনি স্বর্গের ও পৃথিবীর সব কিছু মিলিত করে খ্রিস্টের শাসনের অধীনে আনবেন। আমেন। 1 তিমথিও 6:12 খ্রিস্টের উপর বিশ্বাসের জন্য তার পক্ষে প্রাণপণের যুদ্ধ চালিয়ে যাও, অনন্ত জীবন ধরে রাখো। আমেন। খ্রিস্টীয় জীবনে ঐশ্বরিক ধনাত্মক এবং শয়তানের বিশৃঙ্খলা উভয় জড়িত। সকালে প্রভুর সঙ্গে আমাদের সময়ের মধ্যে আমরা ধনাত্মকের অভিজ্ঞতা লাভ করি, কিন্তু দিনের পরে আমরা হয়তো বিশৃঙ্খলার অভিজ্ঞতা লাভ করতে পারি। আমি প্রায় 70 বছর খ্রিস্টান থাকার সময় এটাই আমার অভিজ্ঞতা হয়েছে যে তবে আমি বিশৃঙ্খলাকে পরাজিত করার এবং ধনাত্মক ও শৃঙ্খলায় ফিরে আসার গোপন রহস্য কৌশল শিখেছি। আমার মধ্যে কেবল ঈশ্বরের ধনাত্মকই নেই, আমার মধ্যে ধনাত্মক রূপে ঈশ্বর রয়েছেন। বিশ্বজগতের ইতিহাস হলো ঈশ্বরের ধনাত্মক এবং শয়তানের বিশৃঙ্খলার ইতিহাস। আর সমগ্র বাইবেল ঐশ্বরিক ধনাত্মক এবং শয়তানের বিশৃঙ্খলার একটি বিবরণ। আমাদের বৈবাহিক জীবনেও ঈশ্বরের ধনাত্মক এবং শয়তানের বিশৃঙ্খলা রয়েছে। এই অবস্থার কারণ হলো বিশ্বজগতের দুটি উৎস রয়েছে, শয়তান এবং ঈশ্বর। আজকের পাঠ। আজ পৃথিবী বিশৃঙ্খলায় পূর্ণ, তবুও আমাদের নিরুৎসাহিত হওয়া উচিত নয়। শয়তানিক বিশৃঙ্খলার পাশাপাশি ঐশ্বরিক ধনাত্মকও রয়েছে। যেখানে শয়তানের বিশৃঙ্খলা শেষ হবে সেখানে ঐশ্বরিক ধনাত্মক পরিপূর্ণতায় পৌঁছাবে। শয়তানিক বিশৃঙ্খলা শেষ হবে অগ্নিহৃদে এবং ঐশ্বরিক ধনাত্মকের পরিপূর্ণতা হবে নতুন জেরুজালেম। আমাদের উপলব্ধি করতে হবে যে বাইবেলে এবং আমাদের অভিজ্ঞতায় শয়তানিক বিশৃঙ্খলা সর্বদা ঐশ্বরিক ধনাত্মকের সঙ্গে চলে। যেখানে ঐশ্বরিক ধনাত্মক আছে সেখানে শয়তানিক বিশৃঙ্খলাও আছে। যেখানে ঈশ্বর আছেন সেখানে শয়তানও আছে। আমরা বলতে পারি যে ঈশ্বর মধ্যম পথে আছেন এবং শয়তান পাশের পথে আছে। আমাদের দৌড়াতে হবে এবং পথ সমাপ্ত করতে হবে যেন আমরা বিজয়ীদের মধ্যে গণিত হতে পারি। 2 তিমথিও 4:6-8 পৌল বলেন, আমি ইতিমধ্যে পানীয় উৎসর্গ রূপে ঢালা হচ্ছি এবং আমার প্রস্থানের সময় উপস্থিত। আমি উত্তম যুদ্ধ করেছি, আমি পথ সমাপ্ত করেছি, আমি বিশ্বাস রক্ষা করেছি। এখন থেকে ধার্মিকতার মুকুট আমার জন্য সংরক্ষিত আছে। সেই সময়ে পৌল আগত রাজ্যে তার পুরস্কারের প্রত্যাশা করেছিলেন। বিজয়ী হওয়ার জন্য আমাদের সমস্ত ধ্বংসাত্মক বিশৃঙ্খলাকে জয় করতে হবে এবং একমাত্র গঠনমূলক ধনাত্মককে বিজয়ী হতে হবে। বিজয়ীরা তারা যারা বিশৃঙ্খলার মধ্যে কষ্ট ভোগ করে কিন্তু তারা হতাশ বা নিরুৎসাহিত হয় না, বরং তারা শক্তিশালী হয় এবং ঐশ্বরিক ধনাত্মকের পক্ষে দাঁড়াতে ও তা জীবনযাপন করতে সক্ষম হয়। যদি আমরা প্রভুর দ্বারা সমস্ত ধ্বংসাত্মক বিশৃঙ্খলাকে জয় করতে সক্ষম হই তাহলে আমরা বিজয়ের সঙ্গে রাজ্যে প্রবেশ করব। আমরা সেই ব্যক্তিরা হব যারা একমাত্র গঠনমূলক ধনাত্মকে বিজয়ী হয়। এক সময় আমি কাউকে প্রার্থনা করতে শুনেছিলাম, প্রভু আমাদের বিশৃঙ্খলা থেকে উদ্ধার করুন। কেউ কেউ বলতে পারে যে এই প্রার্থনা সঠিক, কারণ প্রভু যিশু আমাদের শিখিয়েছেন যেন আমরা পিতার কাছে প্রার্থনা করি,
তিনি আমাদের পরীক্ষা না আনেন, বরং দুষ্ট ব্যক্তির হাত থেকে উদ্ধার করেন। তবে এই ধরনের উদ্ধারের বিষয়ে আমাদের ভুল ধারণা থাকতে পারে। ঈশ্বর চান না যে আমরা শয়তানের বিশৃঙ্খলা থেকে বের করে আনি। ঈশ্বর চান তা বিজয় করতে এবং বশীভূত শব্দগুলোর মধ্যে প্রকাশিত। ঈশ্বর চান আমরা ঐশ্বরিক বিশৃঙ্খলাকে জয় করি। ঈশ্বরের কাছ থেকে আমাদের প্রকৃত উদ্ধার হলো আমাদের জয় করা। এফেসীয় 6 অধ্যায়ে পৌল আমাদের বলেন যে আমাদের প্রভুতে শক্তিশালী হতে হবে যেন আমরা দিয়াবলের কৌশলগুলোর বিরুদ্ধে দাঁড়াতে পারি। তারপর তিনি বলেন, ঈশ্বরের সমগ্র বর্ম গ্রহণ করো যেন তোমরা দুষ্ট দিনে প্রতিরোধ করতে এবং সবকিছু সম্পূর্ণ করার পর দাঁড়িয়ে থাকতে সক্ষম হও। আমাদের বিশৃঙ্খলা থেকে বের করে আনা হবে না, বরং আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমেন।